দল হিসেবে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি চলছে। প্রথম দিনের শুনানির পর আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে করা রিটের ভিত্তিতে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে। আপিল বিভাগে ন্যায় বিচার পাওয়ার আশায় তারা। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের পক্ষে শুনানি শেষ হয়। শুনানিতে আইনজীবী শিশির মনির জানান, অন্য ইসলামী দলের নিবন্ধন থাকলেও জামায়াতের নিবন্ধন বাতিলের রিট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। আগামী মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষে শুনানি হবে। এর আগে 22 অক্টোবর নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেন আপিল বিভাগ। 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরই প্রেক্ষিতে 2018 সালের ডিসেম্বরের দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ইসি। এবং আগামী মঙ্গলবার পুনরায় শুনানির জন্য থাকবে। আজকে মূলত যে কথাটি বলা হয়েছে প্রিলিমিনারি লেভেলে, তার 1 নম্বর পয়েন্ট হলো, যারা এই রিট পিটিশন করেছিলেন তখন তারা জনস্বার্থে রিট পিটিশন করেছেন, কিন্তু মূলত এটি জনস্বার্থে রিট পিটিশন হয়নি, এটি হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে।